তুমি আমি রই একসাথে। সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাবেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। বরণ্য এই তারকার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। সামাজিক মাধ্যম যেন হয়ে উঠেছে শোক বইয়ে। শোবিজ তারকারা তাতে লিখে রেখেছেন ইলিয়াস জাবেদকে নিয়ে শোকগাথা। 70 কিংবা 80 দশকের জনপ্রিয় নায়িকা ইলিয়াস জাবেদের সহকর্মী একসাথে জুটি বেঁধে করেছেন অনেক সিনেমার কাজ। রয়েছে তাদের অনেক স্মৃতি। সেই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবানা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। অভিনেতা জাবেদের মৃত্যুর খবরে কাঁদলেন কিংবদন্তি এই নায়িকা। বললেন, জাবেদ ভাইয়ের সঙ্গে আর কখনো দেখা হবে না, আর কখনোই হবে না। ভাবতেই চোখ দিয়ে তার অশ্রুসিক্ত। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। জানা গেছে কিংবদন্তি এই নায়ক দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন। এছাড়া হার্টে সমস্যাও ছিল তার। এর আগে 2 বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। 1964 সালে উর্দু ছবি নই জিন্দেগি দিয়ে নায়ক হিসেবে অভিষেক হয় জাবেদের। তবে 1966 সালে পায়েল সিনেমার পর দর্শকপ্রিয়তা বাড়তে থাকে এই নায়কের। এই সিনেমায় তার নায়িকা ছিলেন শাবানা। এছাড়া তিনি ছিলেন একজন নৃত্য পরিচালক। তার আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনা দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটলেও পরবর্তীতে নায়ক হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। তিনি তার অনেক কাজের মধ্যে নিশান চলচ্চিত্রের জন্য তিনি বেশি পরিচিত। 1944 সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন জাবেদ। পরে তিনি সপরিবারে সেখান থেকে পাঞ্জাব চলে আসেন। ব্যক্তি জীবনে তিনি 1984 সালে চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন।